ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে। এরপর জানিয়ে দিব দুর্ঘটনায় নিহত বৈষম্য বিরোধী আন্দোলনের সহ মুখপাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে ডক্টর ইউনূসকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে কালো অধ্যায়। আরো জানিয়ে দিব কেউ কেউ নব্য ফ্যাসিবাদী হিসেবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলছেন শিবির সভাপতি। সর্বশেষ জানিয়ে দিব একই ফ্রেমে সাবেক 4 মন্ত্রী ভারতে বসে দেশে পাঠালেন ঈদ বকশিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বুধবার 2 এপ্রিল এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস। এর আগে বুধবার রোহিঙ্গা সংকট ও সরকারের অধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, আমরা ভারতের সঙ্গে এই বৈঠক আয়োজনের অনুরোধ করেছি। এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এক প্রশ্নের জবাবে ডক্টর খলিলুর রহমান বলেন, বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। তাই অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান, প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামী 4 এপ্রিল অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। বিমস্টেক সম্মেলন 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে। দুর্ঘটনায় নিহত বৈষম্য বিরোধী আন্দোলনের সহ মুখপাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ মুখপাত্র তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার 2 এপ্রিল রাত 10টা 30 সংগঠনটির আরেক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন। উমামা ফাতেমা তার স্ট্যাটাসে জানান, তানিফা আহমেদ ছাত্র আন্দোলনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তার কাজের প্রতি নিষ্ঠা ও একনিষ্ঠতা নিয়ে তিনি সবসময় তার দায়িত্ব পালন করতেন। তানিফার আকস্মিক মৃত্যু এর সংবাদটি সংগঠনটির সদস্যদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে। উমামা ফাতেমা আরও জানান, তানিফা আহমেদ শুধু আন্দোলনটির একজন নেতা ছিলেন না, তিনি বিশ্বাস ও আদর্শের জন্য কাজ করে গেছেন। তার অকালে চলে যাওয়া সংগঠনটির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। শোকাবহ এই মুহূর্তে উমামা ফাতেমা আল্লাহর কাছে তানিফার আত্মার শান্তি কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন। এ দুর্ঘটনায় তানিফার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সংগঠনটি তার নেতাকর্মীদের শোক সন্তপ্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ডক্টর ইউনূসকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে কালো অধ্যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জন্য মহামূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেছেন, তাকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে দেশের জন্য কালো অধ্যায়। মঙ্গলবার 2 এপ্রিল বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলার কালোমেঘ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ফারুক হাসান বলেন, বাংলাদেশের মানুষ আর কোনোদিন চাঁদাবাজি, মামলাবাজি ও মাদকবাজি দেখতে চায় না, কিন্তু কিছু রাজনৈতিক দলের নেতারা চাঁদাবাজি ও মামলাবাজিতে মেতে উঠেছেন। তারা যদি মনে করেন আওয়ামী লীগ স্টাইলে চাঁদাবাজি মামলাবাজি চালিয়ে জনগণকে দাবিয়ে রাখবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা
এলাকায় মাদকের বিস্তার ঘটিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরও মাদকসেবী বানিয়েছেন। বিগত সরকারের নেতারা মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। ভবিষ্যতে আর কোনো মাদক কারবারিকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। বর্তমান সরকার জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছে, তাই জনগণের প্রত্যাশা পূরণ করা তাদের দায়িত্ব। কেউ কেউ নব্য ফ্যাসিবাদী হিসেবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলেছেন শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের স্পিড হচ্ছে অন্যায়, জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু কেউ কেউ ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষমতালোভী হয়ে নব্য ফ্যাসিবাদী হিসেবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। বুধবার বিকেলে বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে নোয়াখালী জেলা ছাত্র শিবির শাখার আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে তা কখনো সফল হবে না। আবারও দেশপ্রেমিক, সৎ ও খোদাভীরু, নির্ভীক, তাকওয়ার গুণাবলী সম্পন্ন ছাত্র জনতা নব্য ফ্যাসিবাদীকে রুখে দিতে রক্তদান ও শহীদ হতে প্রস্তুত। শিবির সভাপতি বলেন, যাদের রক্ত ও আত্মদানের ফলে আজ মুক্ত বাংলাদেশে কথা বলছেন, ক্ষমতার চেয়ারে বসে আছেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। আর যদি ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করেন, তাহলে আওয়ামী ফ্যাসিবাদের পতনের চেয়ে কঠিন ভাগ্য বরণ করতে হবে। একই ফ্রেমে সাবেক 4 মন্ত্রী ভারতে বসে দেশে পাঠালেন ঈদ বকশিশ। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। দীর্ঘ 15 বছরের মাথায় ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে এবার বিভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপন করেছেন আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের ছোট একটি অংশ কারাগারে। তবে বেশিরভাগ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা ভারতসহ বিভিন্ন দেশে নির্বিঘ্নে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তার মন্ত্রী, এমপিরা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেছেন। দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকেই দেশেই মামলা ও গ্রেফতার আতঙ্কে বাড়িছাড়া অবস্থায়। মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক 4 মন্ত্রীকে একই ফ্রেমে দেখা যায়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরী। জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে মঙ্গলবার ওই 4 মন্ত্রী হাসপাতালে যান। এছাড়া যুক্তরাজ্যের একটি নামকরা রেস্টুরেন্টে জমাকলা আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে। তারা সাঙ্গপাঙ্গদের নিয়ে সেসব অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, দেশকে সংকটে রেখে কিভাবে এসব ফ্যাসিস্ট নেতা বিদেশে এত আয়েশি জীবনযাপন করেছেন? পাচারের টাকায় তারা বিলাসী জীবনযাপন করেছেন বলেও মন্তব্য করেছেন তারা। এদিকে ভারতে বসে বাংলাদেশে আত্মগোপনে থাকা কর্মীদের এবার ঈদের বকশিসের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনী এলাকায় এ টাকা পাঠিয়েছেন।